যে মুহূর্তে আমরা ঈদের ছুটিতে গেলাম, আমরা মানে অ্যাপারেন্টলি আমি বলছি আসলে যে একটা রাজনীতিরও একটা বিরতি, মাঠের রাজনীতির বিরতি। সংসদের অবস্থা 2 দিন কার্যদিবসে যা যা ঘটেছে নিশ্চয়ই আপনি জানেন, এবং এরপরে আছে যে রাজপথে নামার হুঁশিয়ারিও আছে সংবিধান সংস্কার পরিষদকে সামনে রেখে। ঈদের পরে আসলে রাজনীতিটাই বা কোন দিকে যাবে? শরীফ হোসেন আসলে ধন্যবাদ। ছোট করে আমরা এই আলোচনা করার সুযোগ পাবো। ঈদটা হচ্ছে, আপনি খেয়াল করবেন, গ্রামের মানুষের একটা বড় অংশ, বিশেষ করে আমি বলবো যে পাইকারি হারে মামলা মোকদ্দমা ইত্যাদির কারণে যারা দীর্ঘদিন এখানে ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা বড় অংশ, তারা মাঠে নেই, গ্রামে নেই, বাড়িতে নেই, তাদের পরিবারের সাথে নেই। এর মধ্যে অপরাধীও আছে, নিরপরাধও আছে। সুতরাং এই যে উৎসবটা আপনার সার্বজনীনতার ক্ষেত্রে কতগুলো জায়গায়, যেটা আওয়ামী লীগ যখন পাওয়ারে ছিল এটি একই রকমের ঘটনা ঘটতো বিএনপি এবং জামাতের অনুসারীদের ক্ষেত্রে, যার জন্য এর সার্বজনীনতা অনেকগুলো জায়গায় ব্যাহত হয়। নির্বাচনের পরে যে প্রতিক্রিয়াগুলো দেখছি পার্লামেন্টকে ঘিরে, আমার মনে হয় না যে বিরোধী দল তারা ওই ধরনের একটা বড় কোনো আন্দোলনে যাবে। এবং সেই আন্দোলনে যাওয়ার সুযোগটা যেমন নেই, এবং সেই ধরনের একটা আন্দোলন গড়ে তোলার মতন যে ধরনের প্রেক্ষাপট সেটিও নেই। তাদের যে কোনো ইস্যুতে মাঠে যাওয়ার পর একদিন পরে আপনি দেখবেন যে সেখান থেকে তারা সরে আসে। আপনি নির্বাচনের আগে 4টি দাবিতে পিআর সহ, এবং আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি তো খুব সক্রিয়, সেখানে লেখাগুলোও দেখছিলাম যে একটার পর একটা ইস্যু থেকে আসলে সরে এসেছে। তার মানে জনগণকে আসলে কোন ইস্যু দিয়ে যে আমার কাছে মনে হয় যে ওই যে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া, রিয়াক্টিভ কতগুলো কর্মসূচি মনে হলো। এই আজকে রিজওয়ানা হাসানের এই বক্তব্যটা দিয়ে একদিন রাস্তায় মিছিল করা যায়, নেমে গেলেন, তারপর একদিন মিছিল করলেন। আবার একদিন মনে হলো যে অমুক জায়গায় একটা রেপ ঘটনা ঘটেছে, এটি নিয়ে মিছিল করা যায়, নেমে গেলাম, একটা মিছিল করলাম। 2 দিন পরে তারপরে 2 দিন আর ধারণা এটা থাকে না, যার জন্য মানুষের আস্থার জায়গাটা। তবে আপনি সোশ্যাল মিডিয়ায় বট বাহিনী দিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এগুলো করতে পারেন, এটা কন্টিনিউ করবে, এটি চলবে। এবং আপনি সেটি দেখছেন যে বিশেষ করে সরকারি দল বিএনপির এক একজন নেতাকে টার্গেট করে যে ধরনের প্রোপাগান্ডাগুলো চলছে, যে ধরনের অশ্লীল বক্তব্যগুলো চলছে ইভেন্ট খুলে, তো এই কালচারটা আমরা কিন্তু মোটামুটি আত্মস্থ করে ফেলেছি। আমাদের এখানে এখন বিতর্ক শুরু হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে গালি দেওয়া যাবে কি যাবে না, এটি নিয়ে এখন বিতর্ক হচ্ছে। এবং আমরা কেউ কেউ মনে করছি যে তাকে গালি দেওয়া এটি হচ্ছে আমার এক ধরনের স্বাধীনতা। জুলাই অভ্যুত্থান আমাকে এই স্বাধীনতাটা দিয়েছে, সেই স্বাধীনতা কেড়ে নিতে চাইছে বিএনপি, আমাকে গালি দিতে চাইছে না। কিন্তু এটা যে একটা অসভ্যতা, এটা যদি একটা অভদ্রতা, এবং এর ভেতর থেকে আপনি আপনার সমাজের মধ্যে এক ধরনের উচ্ছৃঙ্খলতা ছড়িয়ে দিচ্ছেন। আমাদের যে সংস্কৃতি, এই সংস্কৃতি হচ্ছে গ্রামে আমার বাড়ির যিনি কৃষি কাজ করেন, তিনি আমার থেকে বয়সে অনেক বড়, আমি এখনো তাকে দেখলে দোকানের সামনে বসে থাকলে আমি উঠে দাঁড়াই। এটি হচ্ছে ওইটাই আমাদের শিক্ষা, আমাদের ওইটাই পারিবারিক শিক্ষা। কিন্তু এখন মির্জা আব্বাসকে আপনি ঘুরে ঘুরে অশ্লীল ভাষায় গালাগালি করতে পারেন, এবং আপনি মনে করেন যে এটি হচ্ছে আপনার জুলাই অভ্যুত্থানের অর্জন। যদি এটি জুলাই অভ্যুত্থানের অর্জন হয়, এই জুলাইকে একসময় মানুষ কিন্তু ধারণ করবে। যদিও রিসেন্টলি পাটোয়ারি সাহেব গতকাল এটা ক্ষমা চেয়েছেন, অপ্রয়োজনীয় কথা বলবেন না। তিনি যে মানে বীজটা লাগিয়ে দিয়েছেন, আমি শুধু তাকে দায়ী করি না, অনেকেই আছেন, এবং এর ভেতর থেকে যে বার্তাটা যাচ্ছে সমাজের কাছে, উপর থেকেও এক ধরনের প্রশ্রয় ছিল, আছে, এখনো আছে। এবং এর ভেতর থেকে যে বার্তাটা যাচ্ছে, তাতে আমাদের অনেক মানুষ কিছু কিছু শব্দ, এই শব্দ আমরা বন্ধুদের সাথেও কথা বলি না, আলোচনার সময় ব্যবহার করি না, তো সেই শব্দগুলো আপনি যখন সমাজে ছড়িয়ে দিচ্ছেন, নিশ্চয়ই কেউ না কেউ হয়তো মবের ভয় আপনার সামনে এসে বলছে না, কিন্তু পেছন থেকে আপনাকে ঘৃণা করছে। সুতরাং এই জায়গা থেকে বেরিয়ে, এবং ছেলে বন্ধু মেয়ের বন্ধুর সাথে মানে সহসাই বলে ফেলছে এবং গাড়িতে বসে স্লোগান দিচ্ছে মানুষের সামনে। এর ভেতর থেকে যেটা হয়ে গেল আমাদের সমাজের মধ্যে, ওই যে আমাদের সমাজটা আসলে যাই বলেন না কেন, তার অনেকগুলো নেগেটিভ দিকও আছে, আবার কতগুলো পজিটিভ দিকও আছে, যেগুলো হচ্ছে আমরা এখন পর্যন্ত আমাদের ফাউন্ডেশন হিসেবে মনে করি। সেই জায়গাটায় যে ক্ষতিটা আমরা করেছি, এই ক্ষতিটা আপনাকে আবার পুনর্নির্মাণ করার জন্য, এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য আপনাকে অনেক দিন পরিশ্রম করতে, লড়াই করতে হবে।